সত্য যুগে ঈশ্বরকে সাধনা করতে গেলে খুব কঠিন সাধনা করতে হতো। 20,000 30,000 বছর বসে বসে ধ্যান করতে হতো। কেন? আস্তে 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 তখন মানুষের 1 লক্ষ বৎসর পরমায়ু ছিল, এটা জানেন আপনারা? তো 1 লাখ বৎসর পরমায়ু থাকলে হরি বললে যে হরি পাওয়া যাবে সেটা তাদের বিশ্বাস ছিল না। যুক্তি দিচ্ছেন মহাজন, কেন বিশ্বাস ছিল না? বলছে কোন ব্যক্তির যদি বহু টাকা থাকে, অনেক টাকার মালিক, কয়েক শত কোটি টাকার মালিক, হরে কৃষ্ণ, তার যদি কোনো ব্যাধি হয় আর সেই ব্যাধি ভালো করবার জন্য অ্যাপোলো নার্সিংহোম, চেন্নাই, ভেলোরে, ব্যাঙ্গালোরে বহু জায়গায় গিয়েছে, কলকাতার বড় বড় ডাক্তার দেখিয়েছে, ভালো হয়নি। কিন্তু বাড়ি ফিরে এসে বিষণ্ণ বদনে বসে আছেন, ভালো হলো না, মৃত্যু হবে, বিষয় ঐশ্বর্য পড়ে থাকবে। এমন সময় এক বন্ধু এসে বলল, ভাই তুমি তো বহু ডাক্তার দেখিয়েছো, আমি একটা ডাক্তারের সন্ধান পেয়েছি, অনেক টাকার মালিক তো, তাই ফার্স্ট প্রশ্ন করছে, তুমি যে ডাক্তার দেখেছো তার ফিস কত, ফি কত? বললো মাত্র 50 টাকা। দাঁত মুখ ছিটকিয়ে বলল, 50 টাকা ডাক্তার ভালো হবে না। কেন? অনেক টাকা আছে তো, তাইতে 50 টাকার ডাক্তার তার কাছে ভালো হয় না। তার কাছে কোন ডাক্তার ভালো হবে? 1 বছর আগে অ্যাপার্টমেন্ট করতে হবে, 5,000 টাকা ফিস হবে, ডাক্তার ভালো না হলেও ভালো হবে। তাহলে অনেক টাকার মালিক হলে যেমন অল্প পয়সার ডাক্তার বিশ্বাস হয় না, তেমনি 1 লক্ষ বৎসর পরমায়ু ছিল বলে হরি বললেই যে হরি পাওয়া যাবে সেটা তাদের বিশ্বাস ছিল না। তাই বিশ্বাসটা অর্জন করতে হতো। আস্তে কথা নয়, হরে কৃষ্ণ। তাহলে বিশ্বাসের জন্য কি করত? 20,000 30,000 বছর বসে বসে ধ্যান করত মায়েরা। আর কলির মানুষ সীমিত পরমায়ু, মাত্র 60 বছর, টোটাল ছিল 100 বছর, কিন্তু 40 বছর অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে মাছ, মাংস, মুরগির ঠ্যাং, চুল্লু, মদ, গাঁজা খেয়েছে। 40 বছর চলে গেছে, মাত্র 60 বছর হাতে আছে। তার মধ্যে যদি ধ্যান করতে হয় তো ভগবান তো পাবো না, সময় কোথায়? তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, সত্য যুগে ধ্যান করতে হবে না, ত্রেতা যুগের যজ্ঞ করতে হবে না, দ্বাপর যুগের অর্চনা করতে হবে না, কলিকালে একটা বস্তুতেই জীব উদ্ধার হবে। সেটা কি? হরের নাম, হরের নাম, হরের নাম। ওই বকে বললাম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা, গতির অন্যথা। আস্তে আস্তে তাহলে কলির মানুষ কেউ হরিনাম করছেন, কেউ করছেন না। কেন? নরোত্তম দাস ঠাকুর বলেছেন, যারা করছেন না তার কিছু কারণ আছে। কি কারণ? না, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যকে সত্য করে মানে। রাধে রাধে। আস্তে 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 নারদ প্রশ্ন করেছিলেন একদিন কৃষ্ণকে, যে কৃষ্ণ দয়াময়, বলতো মানুষ যদি তোমার কৃপা ধন্য হয়, কৃপা পায়, তা কি দেখলে বোঝা যাবে? প্রশ্ন, যে কৃষ্ণ কৃপা কারোর হয়েছে এটা কি দেখলে বোঝা যাবে? কৃষ্ণ বলেছিল, নারদ, কৃষ্ণের কৃপা যদি কারোর হয় তবে জানবে তার সব থাকবে কিন্তু অহংকার থাকবে না। যার অহংকার আছে জানবে তার কৃষ্ণ কৃপা হয়নি, আর যার অহংকার নাই তাকে তার হয়েছে কৃষ্ণ কৃপা। যেমন এই যে মেসি, যার নাম শুনলেন কলকাতায় অনেক কীর্তি ঘটে গেল, কথা নয় মায়েরা, যার বাপাখানার দাম হচ্ছে 9,000 কোটি টাকা, 9,000 কোটি। তাহলে কত শত কোটি টাকা সে অর্জন করে এক একটা খেলায়। সারা বিশ্ব 200 খানা দেশের প্রধানমন্ত্রী তাকে ভালোবাসে। সেই ব্যক্তি হিন্দু নয়,
কিন্তু ভারতবর্ষে এসে গলায় মালা দিয়ে তিলক নিয়ে মালা পরে গণেশ আরতি করলো, হনুমানের পায়ে লুটিয়ে পড়লো। মেসির মতো ব্যক্তি, বিশ্বের একজন শ্রেষ্ঠ ব্যক্তি, সে ভগবানের নাম করছে, গলায় মালা দিচ্ছে। আর আমাদের পশ্চিম বাংলার কিছু পচা হিন্দু আছে, নির্লজ্জ, অহংকারী, 2 পয়সা ইনকাম করতে শিখেই বলে ভগবান নাই। কারা বলে? যাদের কাণ্ড জ্ঞান নাই, তারাই বলে ভগবান নাই। মেসির মতো ব্যক্তি, সে ভগবানের নাম করছে। বিরাট কোহলি পরমানন্দ বাবার কাছে দীক্ষা নিয়ে, গলায় মালা নিয়ে, তিলক নিয়ে, এসব বিশাল বিশাল মানুষ, তারা ঈশ্বরকে বিশ্বাস করে। কিন্তু আমাদের মধ্যে কিছু চিটিংবাজ আছে, তারা ঈশ্বর বিশ্বাস করতে চায় না। কেন? অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য করে মানি। অহংকার, এই অহংকার আমাকে কৃষ্ণমুখী হতে দিল না। অহংকার আমাকে কৃষ্ণ ভজন করতে দিল না। অহংকার আমাকে কৃষ্ণের কাছ থেকে টেনে নিয়ে এলো। তাহলে ভগবানের প্রাপ্তি পেতে গেলে অহংকার শূন্য হয়ে একটা জিনিস দরকার, সেটা হলো আত্মবিশ্বাস।